সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ নিবেদন করতে চলেছি বাংলা কিশোর সাহিত্যের স্মরণীয় নাম শ্রী প্রেমেন্দ্র মিত্রের কলম নিঃসৃত একটি রূপকথার গল্প। নাম দুধ পাহাড় দধিসায়র। অনেক কাল আগেকার কথা। কতকাল জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারবো না। সাল তারিখ জানতে হলে ইতিহাসের পণ্ডিতদের কাছে যেতে হবে। মোট কথা, তখন পরিহুরিদের যেখানে সেখানে দেখা যেত। রাক্ষস খোক্কসরা বনে জঙ্গলে ভয় দেখাতো, আর গহন বন কি তেপান্তর পেলেই ব্যঙ্গমা ব্যঙ্গমী সেখানে গাছে বাসা বেঁধে বাউন্ডুলে রাজপুত্রদের ভালো ভালো মতলব দেবার জন্য বসে থাকত। রাজপুত্ররাও তখন কথায় কথায় পক্ষীরাজ ঘোড়ায় চড়ে দেশ বিদেশ ঘুরে বেরুত। কিন্তু রাজপুত্র হলেই হয় না। 2 বিঘে 2 কাঠা হোক, রাজ্য চাই। ছেঁড়া খোড়া হোক, জরি মখমলের পোশাক চাই। মোর্চে ধরা হোক, তলোয়ার একটা চাই। আর কানা হোক খোড়া হোক, একটা পক্ষীরাজ হলে ভালো হয়। তার উপর 3 বন্ধু, মন্ত্রীপুত্র, কোটাল পুত্র, সদাগর পুত্র হলে তো কথাই নেই। আমাদের রাজপুত্র খুদকুমারের কিন্তু সেসব কিছুই নেই। রাজ্য ছিল, কিন্তু মন্ত্রী মশাই কুমতলব দিয়ে সেটিকে লাটে তুলেছেন। কোতল করবার মানুষ না পেয়ে কোটাল গেছেন ভিন রাজ্যে চাকরি খুঁজতে। আর সদাগর লোকসানের ব্যবসা গুটিয়ে দোকানপাট তুলে নিয়ে কোথায় গেছেন কেউ জানে না। তারাই নেই তো তাদের পুত্রেরা আর থাকবে কোথায়? তাই রাজপুত্র একা একা মনের দুঃখে কুড়ে ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। আর আকাশ যেখানে দূর পাহাড়ের পেছনে নুয়ে পড়েছে, সেই দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে। খুদকুমারের বড় সাধ, দেশ ভ্রমণে যাবে, কিন্তু সাধই আছে, সাধ্য কোথায়? তবু দুঃখিনী মার আশীর্বাদ নিয়ে খুদকুমার একদিন বেরিয়ে পড়ল। রাজপোশাক নেই, ছেঁড়া জামা মা দিয়েছেন সেলাই করে। তলোয়ার নেই, ভাঙা ফলা ছুরিটা আছে ট্যাকে গোজা। পক্ষীরাজ নেই, রোঠা একটা রাস্তার কুকুর শুধু পিছু পিছু চলছে। কিসের টানে সেই জানে। যাবার সময় মা শুধু চিড়ে মুড়ি বেঁধে দিয়েছেন পথে খেতে, আর মনে রাখতে দিয়েছেন একটি শ্লোক: কান পাতবে বনে, 70 মারবে মনে। মাঠ বন পেরিয়ে যায় খুদকুমার। খেয়ার করি নেই, নদী নালা পার হয় সাঁতরে। রোঠা কুকুরটা সঙ্গে যায়। সূর্য ডোবে যেখানে, সেখানে গহন অরণ্যে গিয়ে খুদকুমার থামে। গাছের ডালে নিজের জায়গা করে নেয়। কিন্তু কুকুরটা থাকবে কোথায়? কুকুরের ভাবনা ভাবতে হয় না। দেখা যায় গাছের কোটরে ছেঁড়া লতা পাতায় সে বেশ আরামে কুণ্ডলি পাকিয়ে শুয়েছে। রাত বাড়ে, গাছপালা অন্ধকারে একাকার হয়ে যায়। ঘন ডালপালা, লতা পাতার ফাঁকে একটা দুটো তারা যেন ভয়ে ভয়ে এক আধবার উঁকি দেয়। খুদকুমারের চোখে ঘুম নেই। 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর রাত কেটে যায়। হঠাৎ খুদকুমারের কান খাড়া হয়ে উঠল। গাছের মাথায় যেন হাওয়ার শীষ। হাওয়ার শীষ না কাদের ফিসফিস? ফিসফিসই তো বটে। বুক যে ফেটে গেল গো, কে যেন বলছে। পাটুক, তবু রা না শুনি। কার যেন ধমক। আবার খানিকক্ষণ চুপচাপ।
খুদকুমার তবু যেন দুটি কান হয়ে আছে। আবার সেই ফিসফিস, আর যে পারি না। তার জবাবে, না পারিস তো মর না। আগেরটা যেন মেয়ে আর পরেরটা যেন পুরুষের গলা। এরা আবার কারা? ব্যঙ্গমা ব্যঙ্গমি নয় তো? হ্যাঁ, তাতে আর ভুল নেই। খানিক বাদে ডানা ছটপট করে ব্যঙ্গমি শুধায় ফিসফিসিয়ে, আচ্ছা, সব না হয় একটু? একটু কেন, সবই বল। ব্যঙ্গমা এবার রেগে গলা ছেড়ে দেয়। আর না বললেই বা করবি কি? যেমন আমাদের কপাল, কত খুঁজে পেতে এসে বাসা বাঁধলাম, কত নিশুতি রাত জেগে কাটালাম, কোথায় হেন রাজপুত্তর ঝলমলে সাজে পক্ষীরাজে আসবে, আশ মিটিয়ে পেটের কথা বলবো, সুলুক সন্ধান দেব না। কোথাকার এক উইয়ে খাওয়া পুয়ে পাওয়া অখদ্দে রাজপুত্তুর এলো রো ওঠা এক ঘেউ কুকুর নিয়ে। বল বল, ওকেই বল। বললে কি শুনবে? হয়তো ঘুমেই নাতা। শুনলে কি বুঝবে? হয়তো বুদ্ধিই ভোতা। আহা, তবু বলি, শুনে না বুঝুক, বলে তো সুখ। ব্যঙ্গমি যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারপর মিহি সুর ধরে, দিন রাত্রির দুয়ারে ঘা। ব্যঙ্গমা মোটা গলায় বলে, দুয়ার তবু খোলে না। ব্যঙ্গমি মিহি গলায় আবার, রাজকন্যে করেন কি? ব্যঙ্গমার মোটা গলা, সোনার অঙ্গ ভুয়ে লুটান, এখনো চুল বাঁধেননি। মিহি সুরে, চুল বাঁধবেন কবে? মোটা সুরে, কাল রাক্ষস ঘায়েল যেদিন হবে। এবার মিহি মোটা একসঙ্গে, বনের শেষেতে পান্তর, তা তা ছাড়িয়ে ছাড়িয়ে নদীর নদীর চর, চর, নদীর ধারে দুধ পাহাড়, সেথায় সেথায় চার পুরী চার দুয়ার, দুয়ার। চার চার দুয়ারে দুয়ারে একটি একটি খিল, খিল, খুলবে তো? খুলবে তো? তাল তাল করতিল। করতিল। বুকের বোঝা হালকা করে ব্যঙ্গমা ব্যঙ্গমি বুঝি ঘুমোলো। খুদকুমারের চোখে কি আর ঘুম আসে? রাতের আধার ফিকে হতে না হতেই সে বেরিয়ে পড়ে। গহন বন ছাড়িয়ে তেপান্তর, তেপান্তর পেরিয়ে নদীর চর, নদীর পাড়ে মেঘের রাশ, কিন্তু দুধ পাহাড় কই? এ পারে দাঁড়িয়ে খুদকুমার আকুল চোখে চারিদিক তাকায়। ব্যঙ্গমা ব্যঙ্গমি কি তাহলে ভুল ঠিকানা দিয়েছে? কিন্তু তা তো হতে পারে না। রাজপুত্র বলে তাকে না হয় পছন্দই হয়নি, কিন্তু তাই বলে মিথ্যে খবর? ব্যঙ্গমা ব্যঙ্গমির তাহলে তো জাত যাবে, রূপকথার রাজ্যে মুখ দেখাতে পারবে না। ভুল নয়, ঠিক। আকাশের কোলে সাদা মেঘ নয়, দুধ পাহাড়। ঘেউ কুকুর সঙ্গে নিয়ে খুদকুমার দুধ পাহাড়ে গিয়ে ওঠে। দুধ পাহাড়ের মাঝে চার দুয়ারের বিশাল পুরী। কিন্তু এ কি ব্যাপার? বিশাল পুরীর চার দুয়ারে হই হই হট্টগোল, থই থই ভিড়। খবর তো সে একা পায়নি। পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যত রাজপুত্র, কেউ আর আসতে বুঝি বাকি নেই। কি তাদের চেহারা, আর কি সব সাজ পোশাক! দুধ পাহাড়ের গা ঝলমল করছে তাদের হিরে মুক্ত চুনি পান্নার জেল্লায়। কিন্তু দুয়ার তো খোলে না। রাজপুত্রদের ঝকমকে ধারালো সব তলোয়ার ভোঁতা হয়ে গেল। দরজায় ডাক পড়ে না। দল বেঁধে বড় বড় গাছ পাথর নিয়ে তারা চড়াও হলো, দরজা নড়ে না। খুদকুমার কিন্তু করবে কি? হোমরা চোমরাদের দলে সে পাত্তাই পায় না।
রাজপুত্রদের জড়ি মখমলের স্বাদ ছিঁড়ল, মাথার ঘাম পায়ে পড়ল। দরজা যেমন তেমনি বন্ধ। হয়রান হয়ে সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, খুদকুমার ভয়ে ভয়ে গেল এগিয়ে। চার দুয়ারে একটি খিল, খুলবে তো, তাল করো তিল। কিন্তু কোথায় বা তাল, আর তিলই বা করবে কি? অনেক খুঁজে পাথরের মতো নিরেট দরজায় চুলের মতো সরু একটা ফুটো যদি বা বেরুলো, তাও ধুলোয় ঢাকা। কিন্তু ধুলো সরাতে এক ফু যেমনি দেওয়া, অমনি কড়কড় ঝনঝন করে চার দরজা একসঙ্গে গেল খুলে। আর তখন রক্ষে আছে? পিলপিল করে রাজপুত্রেরা খুদকুমার আর তার ঘেউ কুকুরকে কোথায় ঠেলে সরিয়ে ফেলে মারিয়ে চার দরজা দিয়ে ঢুকে পড়ল পুরীতে। খাঁ খাঁ পুরী, কেউ কোথাও নেই। দেউড়ি থেকে দালান, এ মহল থেকে সে মহল, রাজপুত্রের দল খুঁজতে খুঁজতে একেবারে পুরীর মাথায় মণিকোঠায় রাজকন্যার দেখা পেল। কুচবরণ কন্যা মেঘবরণ চুল মেলে ভুঁইয়ের ওপর শুয়ে আছেন। সকলকে দেখে কান্না ভেজা চোখ মুছে শুধলেন, কে খুলল দরজা? হাজার রাজপুত্র একসঙ্গে হাঁক দিয়ে উঠল, আমি আমি। দুঃখের মধ্যেও রাজকন্যা হাসলেন, বললেন, শুধু দরজা খুললে তো হবে না, এ পুরীর এমন দশা যে করেছে, সেই কাল রাক্ষসকে যে ঘায়েল করবে, তার জন্যই গলার মালা আছে তোলা। কোথায় থাকে কাল রাক্ষস? কোথায় থাকে কাল রাক্ষস? হাজার গলা গর্জে উঠল। দুধ পাহাড়ে দধিসায়র, তার মধ্যে কাল রাক্ষসের গড়। কিন্তু দধিসায়র যেমন তেমন নয়, নৌকা ভাসালে গলে যায়, সাঁতরে পার হতে গেলে কাল রাক্ষসের পোষা কুমিরে খায়। কাল রাক্ষসের নাগাল পাওয়াই দায়। আচ্ছা, কুছ পরোয়া নেই। কুছ পরোয়া নেই। হাজার রাজপুত্র এক দঙ্গলে দধিসায়রের পাড়ে গিয়ে হাজির। কিন্তু জলে যে নামে সে আর ওঠে না। সকাল থেকে দুপুর গিয়ে সন্ধে হলো, হাজার রাজপুত্রের কেউ তখন বুঝি কুমিরের ভোজ, কেউ বা ভয়ে নিখোঁজ। সন্ধে গিয়ে রাত হলো। ঘেউ কুকুর নিয়ে খুদকুমার দধিসায়রের ধারে গিয়ে দাঁড়ালো। থক থক করছে দধিসায়র, তার মধ্যে থমথম করছে চাঁদের আলোয় কাল রাক্ষসের গড়। ব্যঙ্গমা ব্যঙ্গমীর ছড়ার গুণে দরজা খুলেছে বিশাল পুরীর, কিন্তু দধিসায়র পার হবার হদিশ মেলে কোথায়? হঠাৎ খুদকুমার চেঁচিয়ে উঠল, আরে থাম থাম! আর থাম থাম বলা নেই, কওয়া নেই। ঘেউ কুকুর হঠাৎ দধিসাগরে ঝাঁপিয়ে পড়েছে। ওদিকে কুমিরেরও টনক নড়েছে, হা করে এলো তেরে। কুকুর বেচারার দফা রফা বুঝি দিল সেরে। এতদিনের সাথী, এই বিপদে কি ছাড়া যায়? খুদকুমার ফলা ভাঙা ছুরি হাতেই সায়রে পড়ল লাফ দিয়ে। কিন্তু বাঁচাতে গেছে কাকে? কুমিরকে চরকি পাক খাইয়ে ঘেউ কুকুর যেন মজা দেখে। কুকুরের পেছনে কুমির ছোটে, আর খুদকুমার নির্ঝঞ্ঝাটে কাল রাক্ষসের গড়ে গিয়ে ওঠে। কুমিরকে কলা দেখিয়ে ঘেউ কুকুরও তার পিছু পিছু গা ঝাড়া দিতে দিতে উঠে আসে। কাল রাক্ষসের গড়, তার কত গম্বুজ, কত খিলেন, কত সুড়ঙ্গ, কত সিঁড়ি,
কিন্তু কোথাও কারুর সারা শব্দ নেই কেন? এ মহল থেকে ও মহল, একতলা থেকে দোতলা, তা থেকে তেতলায় এক ঘর। ঢুকতে গিয়ে খুদকুমার থমকে দাঁড়ায়। তারই মতো একটা ছেলে একটা ময়লা বিছানায় হাপুস নয়নে কাঁদছে। আর কি বুঝতে কিছু বাকি থাকে? এ নির্ঘাত সেই কাল রাক্ষসের কাজ। কোনো অচিন দেশের কুমার হবে নিশ্চয়। বেচারাকে ধরে এনে কয়েদ করে রেখেছে মনের সুখে মারবার জন্য। কাঁদছো কেন ভাই? ভয় কি? কাছে গিয়ে খুদকুমার মিষ্টি গলায় সাহস দেয়। অচিন কুমার চমকে উঠে বসে, কেমন হতভম্ব হয়ে তাকায়। তারপর তার কান্না আবার যেন উথলে ওঠে নতুন করে। খুদকুমার পাশে বসে পিঠে হাত দেয় এবার। ছি, পুরুষ মানুষ কি কাঁদে? না, কাঁদে না। অচিন কুমারের গলায় এবার ঝাঁঝ। আমার মতো হতে তো বুঝতে, আর এসেছো যখন বুঝবে। কিন্তু তুমি কে? এখানে এলেই বা কি করে, আর কেন? খুদকুমার নিজের পরিচয় দিয়ে বলে, এসেছি কাল রাক্ষসের দাপট ভাঙতে। কান্না ভুলে হেসে ওঠে অচিন কুমার। এখানে এসেছো কাল রাক্ষস খুঁজতে? এখানে আসবো না তো যাব কোথায়? খুদকুমার বেশ একটু অবাক। কাল রাক্ষস কোথায় থাকে তাও জানো না? অচিন কুমার আবার হেসে ওঠে। খুদকুমার এবার গরম, বলে, থাকে তো এইখানেই। না হে না, এখানে তো থাকি আমি, জন্ম থেকে আছি কাল রাক্ষসের দাপটে কয়েদ হয়ে, তাই তো অমন করে কাঁদি। তাহলে যে শুনলাম? খুদকুমার তাকায় অবাক হয়ে। যা শুনেছ তা ভুল। ওই তো দধি সাগরের পাড়ে চার দুয়ারের বিশাল পুরী, ওই হলো কাল রাক্ষসের গড়। এবার খুদকুমারের হাসবার পালা। ঠাট্টা করে বলে, তুমি তো তাহলে খুব জানো দেখছি। তার জানি না? অচিন কুমার একটু চটেই ওঠে। 7 পুরুষ ধরে গড়বন্দি হয়ে আছি, আমি জানবো না তো জানবে কে? ওই কাল রাক্ষসের জন্যই তো নিঝুমপুরের এই হাল। ওখানে নয়। খুদকুমারকে কাল রাক্ষস অনেক থাকে কষ্টে কোথায়? এবার সব বলে বোঝাতে হয়। কোথাও না। কিন্তু বোঝাবুঝির পরই দুজনেই দুজনের মুখে অবাক হয়ে যায়। এখানে নয়, ওখানে নয়, তো কাল রাক্ষস থাকে কোথায়? কোথাও না বলে দুজনে একসঙ্গে হেসে ওঠে। আর তক্ষুনি বানানো হুজরুকির ফাঁকি দু ফাঁক হয়ে মিথ্যের মায়া কুয়াশার মতো ডুবে যায়। থমথমে নিঝুম পুরী গম গম হয়ে ওঠে খুশির হাসিতে। থকথকে দধিসায়র গোলে টলটলে জল হয়ে ছকপক করে ভোরের সোনালি আলোয়। কুমির হয়ে যায় কাঠের গুড়ি। খুদকুমার আর অচিন কুমার হাত ধরাধরি করে বেরিয়ে পড়ে, সঙ্গে ঘেউ কুকুর। ঘেউ কুকুরের ঘা কই? সব সেরে গিয়ে রেশমের মতো নরম লোমে গা গিয়েছে ঢেকে। পারে বিশাল পুরী, চার দুয়ার খুলে যেন সবাইকে ডাকছে। কুচবরণ কন্যা মেঘবরণ চুল শুধু বাঁধেনি, যজ্ঞীর রান্না রাঁধতে বসেছে হাজার রাজপুত্রকে নেমন্তন্ন খাওয়াতে। কাল রাক্ষস সত্যিই আজ ঘায়েল। সে কোথাও নেই, আবার আছেও বটে। আছে প্রাণের মধ্যে লুকোনো হিংসেই, মনের মধ্যে মিথ্যে ভয়ে।
ঘর ছেড়ে বাইরে এসে আপনের মতো পরকে ভালোবেসে, তাই তাকে বারবার হারিয়ে শূন্য হাওয়ায় উড়িয়ে দিতে হয়। মায়ের শেখানো ছড়াটার মানে যেন কিছুটা বুঝতে পারি খুদকুমার। সমাপ্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। সবাইকে নিয়ে ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।